গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা দেখো আমি শ্রেয়াংশীর স্কুলে যাবে যেহেতু, তাই ওর জন্য টিফিন বক্স রেডি করছি। আর কী টিফিন দিই সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদের বাড়িতে যদি আমার মতো ছোটো বাচ্চা থেকে থাকে তো তোমরাও আইডিয়া পেয়ে যাবে যে এই বয়সে কী টিফিন দিলে ওদের ভালো হবে। তো আজকে কি হয়েছে জানো, ভিডিওটা না ভালোভাবেই শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ করে আমিও অসুস্থ হয়ে পড়েছি মাঝে মাঝে থেকে, মানে দিনের মাঝামাঝি, মানে দুপুর থেকে। আর শ্রেয়াংশীও রাত থেকে অসুস্থ হয়ে পড়েছে। তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো আমি সকালবেলা মেনলি বেশি হাবিজাবি খাবার দিই না, আমি হালকার মধ্যেই অনেক রকমের ভ্যারাইটি রাখি, যাতে ও যেটা খেতে ইচ্ছে হয় ও সেটাই খেতে পারে। তো প্রথম তো সবে তো শুরু করলো স্কুলে টিফিন দেওয়া। তো এবারে আমি চেষ্টা করবো মানে যেমনই ওকে টিফিন দিই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো তোমরাও যদি জেনে থাকো কী কী টিফিন দেওয়া যেতে পারে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি তো নতুন, আমার ঠিক তেমন একটা আইডিয়া নেই, তো আমার যেটা মনে হয় আমি সেটাই দিই। তো তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সকালবেলা দিচ্ছি আপেল। সকালবেলা তো একটু ছোলা ছাতু হোক হালকা ফুলকা খেয়ে যায়, আর তার সাথে টিফিনটা দিয়ে দিই। একটু আপেল ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি একটু আঙুর, সেটা যে কোনো আঙুর হতে পারে, যেটা দানা সমেত আছে সেগুলো দানা বের করে দেবে। আর আমি খোলা ছাড়িয়ে দানা বের করে একদম অর্ধেক করে কেটে দিই, যাতে ওর খেতেও সুবিধা হয়। আর বাচ্চাদের সবসময় না ছোটো ছোটো করে কেটে দেবে, যাতে ওদের খেতে সুবিধা হয়। আর তার সাথে থাকে একটা কেক, যে কোনো কেক বা বিস্কিট, আর থাকে একটু ড্রাই ফ্রুটস, তার মধ্যে থাকে কাজু আর কিশমিশ মেনলি। তো ও খেতে পছন্দ করে, তাই আর কি ওকে দিয়ে থাকি আমি। কখনো কাজু, কখনো কিশমিশ, কখনো দুটোই দিয়ে দিই। তো এই হচ্ছে শ্রেয়াংসের আজকের টিফিন। আর এটাই আমি আর কি ফলটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি দিই। আর আঙুর আপেল মাঝে বেশিরভাগটাই থাকে, কারণ ওটা খেতেও পছন্দ করে, সেই জন্যই। তো আমি চাই ওর পছন্দের খাবারগুলো দিতে, যাতে ও সবগুলো ফিনিশ করে আসে। যেহেতু এখন ছোটো তো বেশি হাবিজাবি মানে ডিম টোস্ট এটা ওটা আমি আর দিই না, এরকম হালকাই দিই। আর এদিকে দেখো আমি এখন বসে পড়েছি শ্রেয়াংসের টিফিন রেডি করে নিই এখন টিফিন বক্সের নাম লেখার জন্য, কারণ ওদের সমস্ত কিছু নাম লিখে দিতে বলেছে। আর আমি তো টিফিন বক্স ধুই, বোতল ধুই, তো নাম উঠে যায়, সেই জন্য আমাকে ওই মার্কার দিয়ে নামটা লিখে দিতে হয় আর কি। স্কুল থেকে দিয়ে চলে এসেছি, আমি এখন ড্রেস চেঞ্জ করিনি, এখন আমি রান্না বসিয়েছি। একদিকে ভাত হচ্ছে, এদিকে আর রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি। আমি মাছ বের করেছিলাম মাছের তরকারি করবো বলে, কিন্তু টাইমে হয়নি। তো মাছ আবার ফ্রিজে ঢুকে দিয়েছি, ডিম আছে, ডিমের তরকারি করে নেবো, তাহলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে, কারণ এখন 9টা বাজে। আমি গিয়ে স্কুলে গল্প দিচ্ছি, আমার রান্না করতে আমি তো খুব ভুলেই গেছি। তো এখন ডিমের তরকারি করব, করে আবার মেয়েকে আনতে যাব। কি জীবন! বেরিয়ে পড়েছি শ্রেয়াংশীকে আনতে, রান্না বান্না করিয়ে গুছিয়ে তারপরেই যাচ্ছে। ভালো লাগে না কোনো রকম, একটু চা আর বিস্কিট খেয়েছি। স্কুল থেকে বেরিয়েই স্কুলের সামনে এই যে দোকান একটা কিনে নিয়েছে। বাহ, কি সুন্দর ঘুরছে! দোকানগুলো ঠিক স্কুলের সামনেই একদম দাঁড়িয়ে থাকবে। খুব সুন্দর। আরে আস না জন্য দরজা ধাক্কা। এই কি কিনেছো দেখাও। এই হাওয়া এনেছে, ও হাওয়া এনেছে। আজকে সারা দুপুর আমি তো ঘুমোতেই পারিনি, আমার এত পেটে ব্যথা হচ্ছে কি বলবো। তারপরে এখন 4:30 বাজে, শ্রেয়াংশী উঠেছে, উঠে বলছে অরেঞ্জ খাবে। কমলা লেবু ছাড়িয়ে দিলাম, খাচ্ছে এই যে এখানে বসে বসে। কমলা লেবু করেছে, ভালো করে দাঁড়াটা ছাড়িয়ে দিয়েছে। আর আমার মনে এত প্রচণ্ড গ্যাস হয়ে গেছে কি বলবো। বাইরে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে এনেছি, না আমি আবার শুয়ে পড়েছি। এখন আমার গলা টলা খুব জ্বালা হচ্ছে, একটা ইনো খেতে হবে, নাহলে হবে না। মানে ডিম টোস্ট খেয়েছিলাম, আমার মনে হয় ডিম টোস্টটা সহ্য হয়নি, ডিম টোস্টে মানে গ্যাস হয়ে গেছে। কি খায় মানুষে, ভালো লাগে না। আমারই দোষ, আমি না বড্ড এটা ওটা খাই, মানে বড্ড যা তা খাই, কোনো টাইম নেই কিছু নেই, বড্ড যা তা খাই। তো আমার কিছু বলার আর নেই। যতই ভাবি আমি একটু মেনটেন করে খাবো, মানে আমি কিছু এটা ওটা খাবো না, ততই যেন আমার জিভে লগ লগ করে, ভাল লাগে না।
এত পেটে ব্যথা হচ্ছিল কি বলবো, ঘুমোতে পারছিলাম না। এখন ইনো খাচ্ছি, ইনো। এতটা পরিমাণে অ্যাসিড হয়ে গেছে না কি বলবো। রাতের রান্না বসিয়েছি, ওই যে ভাত, একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, আজকে ডাল আলু সেদ্ধ ভাত হবে। আর শ্রেয়াংশীর জন্য একটু মাছ ভাজা আছে, ওটাও এবার একটু ভালো করে ভেজে দিয়ে দেবো। আমাদের জন্য ডাল আলু সেদ্ধ আর ভাত। আমি একটুখানি আগে সবেমাত্র মুড়ি খেয়েছি, পেটটা ভর্তি, জানি না রাতে খেতে পারবো কিনা। তো যাই হোক, বসিয়ে দিয়েছি রান্নাটা হোক। আজকে না তো শ্রেয়াংশীর বাবা, তোমার দাদাভাই, অনেক কিছু জিনিস কিনে আনছে, অনেক জিনিস আনছে। তো কারণ ম্যাক্সে 99 অফার দিচ্ছিল, মানে অনেক কমে দিচ্ছিল। যেগুলো 200-250 টাকার টি শার্ট বা সেগুলো 99-এ দিচ্ছিল বাচ্চাদের। তো আমাদের লেডিস যে টি শার্টগুলো হয় সেগুলো হচ্ছে 99-এ দিচ্ছিলো, যেগুলো 250-300 টাকা দাম। তো আমার জন্য প্রচুর, মানে 10-12টা শুধু আমার জন্য জিনিস কিনেছে, মানে টি শার্ট আর এটা ওটা করে। তো তোমাদের দেখাবো। হ্যাঁ, তো এখন রান্নাটা করে নিই, মনটা খুব আনন্দ হয়ে আছে। কেউ কিছু কিনে আনলে মনটা একটু আনন্দই হয়। তো যাই হোক, আর এই প্রথমবার হচ্ছে আমাকে না বলে এতগুলো জিনিস নিজে পছন্দ করে আনছে, কোনোটা আমার পছন্দ নয়, সব ওর পছন্দ করে আনছে, জানি না কি নিয়ে আসবে। তো যাই হোক, যাই আনুক, নিজে আনছে যখন ভালোই হবে। আর তোমাদের দেখাবো। তোমাদেরকে ভাবলাম যে কি কি এনেছে সেগুলো তোমাদের দেখাবো, কিন্তু দেখো হঠাৎ করে শ্রেয়াংশী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, ওর ঠান্ডা লেগেছে। জানি না, হয়তো কালকের ও স্কুলে যেতে পারবে না, আর আমি পাঠাবো না এরকম শরীর খারাপ থাকলে। কারণ কেন ঠান্ডা লাগছে না, ওদের যারা আসে বাচ্চারা তাদেরও শরীর খারাপ, তো সেখান থেকেই ভাইরাসটা আর কি ছড়াচ্ছে। তো আজকের এখানেই শেষ করছি, আবার পরবর্তী একটা ভিডিও দেখা।